এসো তোমার ভাইরে তাইকে সঙ্গে লইয়ে এসো গো এসো এসো তোমার প্রিয় গদাধরকে বামে লয়ে একবারে এসো গো এসো হে এসো প্রিয় গদাধরকে বাবে লয়ে এসো গো এসো হে এসো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে লইয়ে একবারে এসো গো এসো হে এসো তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে লইয়ে এসো গো এসো হে এসে প্রেম বন্যা জগৎ ভাসিয়ে দাও এসে প্রেম বন্যায় জগৎ ভাসিয়ে দাও ওহে কীর্তনিয়া নট বড় নাম প্রেম বন্যা জগৎ ভাসিয়ে দাও ওহে কীর্তনিয়া নট বড় প্রেম বন্যায় ভাসিয়ে দাও এসে তোমার কীর্তন তুমি করো এসে তোমার কীর্তন তুমি করো ওহে সচিদানন্দ গৌর হরি এসে তোমার কীর্তন তুমি করো ওহে সচিদানন্দ গৌর হরি তোমার কীর্তন তুমি করো ওহে সচিদানন্দ গৌর হরি তুমি আসিলে আনন্দ হবে সচিদানন্দ গৌর হরি আসিলে আনন্দ হবে সচিদানন্দ গৌর হরি তোমার কীর্তন তুমি করো গৌরেশ হে শ্রী সচিদানন্দ জয় নিতাই জয় গুরু রাধেশ্বর উপস্থিত শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী গৌর পিপাসক শ্রীমদ্ ভগবত পিপাসক আমার শ্রদ্ধাভাজন বাবা সকল ভক্তিমতী মাতৃমণ্ডলী আপনাদের শ্রীপাদ পদ্মে জানাই এই কাঙ্গালিনীর শত সহস্র কোটি প্রণাম। প্রণাম জানাই আমি আমার আদিগুরু মাতা পিতার চরণে, প্রণাম জানাই দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে, প্রণাম জানাই এই জায়গার ভাগ্যবান কমিটির বাবা দাদাদের চরণে, এলাকাবাসী উপস্থিত যত সাধুগুরু বৈষ্ণব ও বৈষ্ণবীগণ সবাকার শ্রীপাদ পদ্মে রইল আমার শত সহস্র কোটি ভক্তিমূলক দণ্ডবোধ প্রণতি। তো দেখুন বাবা, আসর অঙ্গনে দাঁড়িয়েছি,
কীর্তন বলার তেমন কোনো ভাষা জ্ঞান জানা নেই। তো আপনারা ইতোপূর্বে যে লীলাটি রস আস্বাদন করলেন, সে লীলাটি ছিল পূর্বাহ্নকালীন লীলা, শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা। আর আমরা এখন যে লীলা স্মরণ করব, যে লীলাটি রস আস্বাদন করব, এই লীলাটি হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা, শ্রী শ্রী সূর্য পূজা, ভানু পূজার ছলে কানু পূজা। তো লীলাটি পরিবেশন করতে গিয়ে, পরিবেশন তো আমি করব না, পরিবেশন করবেন আমার নদিয়ার চাঁদ বহু সুন্দর, আমি শুধু উপলক্ষ মাত্র। তো লীলাটি পরিবেশনায় হয়তো আমার অনেক ত্রুটি হয়ে যাবে। আদরের ছোট মেয়ে মনে করে, নয়নের নিজ ছোট ভক্তি মনে করে আমার সকল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি
দিতে হবে একটু অতি গোরা হে বাসায় হে অতি গোরা সুমধুর হাসধরা সমাধানা ভাষাধরা নয়নে আনন্দ নয়নে আনন্দ যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গ আলোচ্য বিষয় মধ্যাহ্নকালীন লীলা শ্রী শ্রী সূর্য পূজা ভানু পূজার ছলে কানু পূজা লীলার সময়সূচি বারোদণ্ডকাল আধুনিক সময় পরিমাপে 4 ঘন্টা 48 মিনিট লীলার বিষয়বস্তু ইতপূর্বে যে লীলাটি রস আস্বাদন করলেন সেই লীলাটি ছিল পূর্বাহ্নকালীন লীলা শ্রী শ্রী গমন গোষ্ঠ লীলা এখন যে লীলা মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা গোবিন্দবক্ষ বিরহিণী শ্রীমতী রাধারানী সমস্ত সখীগণকে সঙ্গে লয়ে রাধা কুণ্ডের তীরে গমন কুণ্ড তীরে গোবিন্দের সঙ্গে দর্শন গোবিন্দের স্বরে মিলন জলকেলি পাশা খেলা ঝুলন পুষ্পচয়ন বংশী চুরি মধুপান আদি লীলা লীলা রস আস্বাদনকারী আমাদের একমাত্র কলির যুগ ও পতিত পাবন রাধাকৃষ্ণের অভিন্নতন সাক্ষাৎ স্বতন্ত্র ঈশ্বর শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর সচ্চিদানন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়াজি প্রাণবন্ধ আমার গৌর হরি লীলা স্মরণকারী আজকের অগণিত সাধক বৈষ্ণব ভক্তগণ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা বর্ণনা করলেন সাধন সরল লীলা ইহাতে না করো হেলা কায় মনে করিয়া সুষা ব্রজে নন্দের সুত বলি যারে ভাগবতে ভগবতে
তো অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। সাধন স্মরণ লীলা। এই যে বাবা, আজ এই অঙ্গনে প্রাতঃকাল থেকে শুরু হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন। প্রাতঃকালে এই জায়গায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জাগরণ রসদ্বারে লীলা স্মরণ করেছিলেন। পূর্বাহ্নকালীন সময়ে শ্রী শ্রী কমন গোষ্ঠ লীলা। এখন যে সময় মধ্যাহ্নকালীন সূর্য পূজা, অপরাহ্নকালীন সময় হবে উত্তরাগোষ্ঠ বা ফিরোগোষ্ঠ লীলা, সায়ংকালীন সময় হবে রূপবর্ণন, প্রদোষ রাত্রিতে হবে অভিসার পর্যায়ে যাওয়া, মধ্যরাত্রিতে রাস, নিশান্ত বা শেষ রজনীতে হবে অলস। আটটি লীলা একত্রিত হয়ে হয়েছে অষ্টকালীন নিত্য লীলা কীর্তন। যে লীলা যারা ভাবুক ভক্ত, যারা রসিক, যারা প্রেমিক, যারা ভাবনার ঘরে বসে বসে দেহ মন চিত্ত প্রাণ সব কিছু গৌর চরণে সঁপে দেয়, এমন অনুরাগী ভক্ত যারা, তারা প্রতিদিন আমার রাধা গোবিন্দে এই নিত্য লীলা কীর্তন স্মরণ করে। কারণ এই লীলা স্মরণেই জীবের একমাত্র ভজন। বললে এই লীলা যে যত বেশি ভাবনা করবে তার তত বেশি ভজনের পথ ঊর্ধ্বগামী। লীলা স্মরণেই জীবের একমাত্র ভজন। তো আজ ব্রজ ভাবের গৌ ঠিক মধ্যাহ্নকালীন সময় ওই ব্রজলীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হয়েছে। আহা, গৌরহরির অধৈর্যগুলো এমন হাসি লেগে আছে, এমনই অপরূপ রূপ, এমনই রূপের লাবণী, এমনই রূপের দীপ্তি। আহা, বৈষ্ণব কবি দর্শন করে বললে গৌরহরির অধৈর্য বলে হাসি যেন নয় গো, যেন অমৃতের ভাণ্ড থেকে অমৃত ঝরঝর করে ঘরে ঘরে পড়ছে, হাসি নয়। তো দেখো বৈষ্ণব কবি বললেন যে হে মোশয় অতি গোনা। দেখুন বাবা, ভগবানের গুণ, রূপ, লীলা, মাধুরী এবং কি ভাগবতীয় কোনো বস্তুর সঙ্গে এই জলীয় জগতে কোনো বস্তুর তুলনা করা শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ। তো বৈষ্ণব কবি এই জলীয় জগতের বস্তুর সঙ্গে তুলনা করলেন না, কেবলমাত্র উপস্থাপন করলেন। তো গৌর রূপ ও মাধুরী দর্শন করে তিনি পদের অভিপ্রায় বর্ণনা করলেন। হে মোশয় অতি গোলা। হেম অর্থ সোনা বাবা। সোনার কিন্তু অনেকগুলো নাম না। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, কনক মানে সোনা, সুবর্ণ মানে সোনা ইত্যাদি সোনার অনেকগুলো নাম। তো বললেন হে মোশয় অতি গোলা, সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করছে। তুলনা মিলবে বাবা, কারণ এই জলীয় জগতে সোনায় যদি সোহাগা মিশানো যায়, সোনা কি হয়? সোনা গলে যায়, গলে যায়, সোনা গলে যায়, গলে যায়। ওই সোনা সোহাগা, সোনা গলে যায়, গলে যায়।
সোনাই যদি সোহাগা মিশ্রিত করে অনল অর্থ আগুনের তাপ দেওয়া যায়, সোনা কিন্তু গলে যায়। তো জলীয় জগতের সোনায় যদি আগুনের তাপ দেওয়া যায়, সোনা গলে যায়। আমার গৌর সোনা কি গলে না বাবা? গৌর সোনা গলে না। বললেন গলে গো, গৌর সোনাও যে গলে যায়। তবে এই জলীয় জগতে সোহাগায় মিশিয়ে অনলের তাপ দিলে নয়, গৌর সোনা গলে যায়। ভক্তের ভক্তিরূপ সোহাগায়, তাতে কৃষ্ণ বিরহ অনলের তাপ লাগলে গায়। আমার গৌর সোনাও যে গলে যাবে। গৌর সোনা গলে গিয়ে কি হয়? নদের গলি গলি যায় রে, গলি গলি যায় রে। ওরে প্রেমে গলা গলি যাবার লাগি, নদের গলি গলি